এই বছরের ঠান্ডায় সবাই পিঠে খেলেও কিন্তু আমার গোপুসোনারা পিঠে খেয়েছিল না। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। দেখতে পাচ্ছ আমার হাতে একটা বড় গাঁদা, মানে 15-16 দিন পর মনে হয় এই গাঁদাটা তুললাম। হয়তো গোপালের ইচ্ছে হয়েছে ওনাকে আমি দিই। আমার এতটাই গাঁদাটা খুব এতটাই পছন্দ হয়েছিল, আমার গাছে হাত দিতেই ইচ্ছে হয়েছিল না। এটা আমার গাঁদা গাছে সব থেকে বড় গাঁদা ফুটেছিল। যাই হোক, তুলে আমি গোপুসোনাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম, একবারই পিঠে করে দিলাম আমার গোপালদেরকে। তার কারণ হচ্ছে কি, গোপাল সোনাদের দেখো, সংসারে থাকতে গেলে সংসারে কাজগুলোও করতে হয়। তো ওই সব করে উঠতে গিয়ে মামাকে সামলাতে গিয়ে না, এবছর আর গোপুসোনাদেরকে পিঠে দেওয়া হয়েছিল না। তো ওনাদেরকে পিঠে দিতে গেলে তো আমাকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ জায়গায় সুন্দর করে পিঠে বানাতে হবে। যাই হোক, যেমন বানাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বানাতে হবে। ওইটা আর মামাকে নিয়ে ওইটা হয়েছিল না। যাই হোক, বুধবার দিনকে ইচ্ছে হয়েছিল যে আমার গোপুসোনাদেরকে পাটিসাপটা খাওয়াই, যে যদিও আমার ইচ্ছে নয়, গোপুসোনাদের ইচ্ছে হয়তো। তো দেখতেই পাচ্ছি এখানে আমি গ্যাস পরিষ্কার করে এখানে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এখানে নারকেল আমার বর ফাটিয়ে দিয়েছে। তারপরে দেখো, নারকেল আমার বর কুড়িয়েও দিয়েছে চান করে এসে। দেখো, এই যে মেশিনটা আমি মেলা থেকে এনেছিলাম, আমি বলেছিলাম আমি না নারকেল কুড়তে ঠিক পারি না। তো আমার শ্বশুরবাড়ির ইয়েতে যেটাতে নারকেলটা কোড়া হয় সেটা পারি না। তো যাই হোক, এখানে দেখো আমি ছৌ বানিয়ে নিয়েছি। ছৌতে মাখা দিয়েছি, দিয়ে ওইটাকে বানিয়েছি। আর প্রথমবার কিন্তু আমি পাটিসাপটা বানালাম আর গোপালকে দিলাম। কেমন হলো ভিডিওটা বলো।